সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিভা প্রকাশ গ্রুপ আয়োজিত কবির কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে আমি আহমেদ জসিম। আজকে কবিতা ছড়া পাঠ করছি। সকলকে শুভেচ্ছা দেওয়ার পাশাপাশি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই প্রতিভা প্রকাশের কর্ণধার এবং অ্যাডমিন মঈন মোরসালিন এবং তার সাথে যারা আছেন জড়িত সবাইকে। আমি আহমেদ জসিম। শুরুতে সংক্ষেপে আমার একটু পরিচয় আপনাদেরকে দেই। আজ সবার সঙ্গে তো আমার পরিচয় নেই। আমার জন্ম চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় 1956 সালের 25শে আগস্ট। চট্টগ্রামে কলেজিয়েট স্কুল, একটি সরকারি কলেজে পড়াশোনা করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে বছর 2 শিক্ষকতা করেছি। শিক্ষকতা 2 বছর পরে সরকারি ব্যাংকে যোগদান করেছিলাম। 33 বছর ব্যাংক সার্ভিস শেষে 2016 সালে অবসরে গেছি। বর্তমানে অবসরে আছি। পারিবারিক জীবনে আমার স্ত্রী তাও একটি সরকারি কলেজে ঢাকা শিক্ষকতা করছে। 2 সন্তান। বড় সন্তান পেশায় ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করে। ছোটটি ছেলে সেও ইঞ্জিনিয়ারিং পড়ছে, শেষ পর্যায়ে আছে। সবাইকে শুভেচ্ছা। আমি প্রথমে ছড়া দিয়ে শুরু করছি, এরপরে একঘেয়েমি কাটাবো ফাঁকে ফাঁকে কবিতা দিয়ে। প্রথমে ছড়া, চাঁদ মামাকে এনে দাও। আতার গাছে তোতার বাসা, ডালিম গাছে ছানা। খোকন সোনা রাগ করেছে, নেই কো মায়ের জানা। মা ডাকছে ধেয়ে আয়, দুধ নদীতে নে আয়। খোকন বলে খাবো না, দুধ নদীতে যাব না। আমার কথা মেনে নাও, চাঁদ মামাকে এনে দাও। এবারে আতা তোতা বউ। ডালিম গাছে মৌজে ছিল, আতার গাছে তোতা। কোথায় গেল তোতা পাখি? ডালিম গাছে মৌজে ছিল, আতার গাছে তোতা। এখন দেখি নেই কো সেসব স্মৃতির কলম ভোতা। কোথায় গেল তোতা পাখি? কোথায় আছে মৌ? আলতা পায়ে আর চলে না, ঘুমটা মাথা বউ। সিঁদুর রাঙা বউটি এখন অফিস করে ঢাকায়। ফুটপাতে আজ তোতা পাখি বিকায় শতেক টাকায়। 71-এর গল্প। খুকুর হাতে ফুলের কলি, 71-এর গল্প বলি। গল্প তো নয়, সত্য পাঠ। ঢাকায় ছিল রেসের মাঠ। রেসের মাঠে মুজিবর বলল এদের স্বাধীন কর। আদেশ মেনে যুদ্ধে যাই, মুক্ত স্বাধীন দেশটি পাই। হট্টিটি হটের হট, আকাশে ভেঙে পড়বে চট। তাই গুটিয়ে পাখা সে তুলল দুপা আকাশে। আকাশ হেসে পায় না কুল, হট্টিটির মনের ভুল। এর মধ্যে অনেক বন্ধু জয়েন করেছেন। রুবেল, হাবিব, মঈন মোরসালিন, সিদ্দিক আবু বকর, হাসান, রাউফুন, রানা, বাউলা। সবাইকে শুভেচ্ছা। এই তো সুখ, শরৎ চাঁদের আলোর ভেলায় যাচ্ছে খোকন তারার মেলায়। তারার আলো ডাকছে তাকে, খোকন সাথে নিচ্ছে মাকে। চাঁদের হাসি মায়ের মুখ, এই তো ভালো, এই তো সুখ।
লঙ্কা যেতে শঙ্কা। সোনার নুপুর পায়ে সোনার আলতারাঙা গালে, চুম দিয়েছে হলদে পাখি কামরাঙাটার ডালে। এডাল ওডাল সেডাল করে মগডালে যায় পাখি, সেই পাখিটা খুঁজতে কি কেউ লঙ্কা যাবে নাকি? লঙ্কা যেতে শঙ্কা আছে, নিত্য রনের ডঙ্কা আছে। আচ্ছা, আমি একটু একঘেয়েমি কাটাই, একটু পেছনে যাই। আমি প্রথম জীবনে শুধুই চেতনামূলক ছড়া লিখেছি, বঞ্চনা বিরোধী ছড়া, জনমানুষের পক্ষে কথা বলা, বেশ কিছু দীর্ঘ সময় এগুলো করেছি। তো আজকে নমুনা হিসাবে দু একটি ছড়া ওখান থেকে পাঠ করি। বিভিন্ন আমলের সামরিক স্বৈরাচার, বিভিন্ন ধরনের স্বৈরাচার, বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের প্রতিবাদ করেছি। 1978 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পড়া হয়েছিল। মারো তালি আরো জোরে গাইছে রাজা গান, খাল কাটো আর কোদাল মারো বাঁচাও দেশের মান। শুনরে বলি নিরেট রাজা আর খাবি নে নেশার গাঁজা, বুলবুলিতে ধান খেয়েছে কুমির খাবে জান। এরপরে 1985 সালের একটি ছড়া এরশাদ আমলের। আমাদের ইলেকশনে বিদেশিরা খুব নাক গলাতো, বিষয় সেটি। এক শিয়ালে ডাক পারিলে শতেক শিয়াল রা করে, বাংলাদেশের ইলেকশনে রোনাল্ড রিগান গা করে, যা মনে চায় তা করে বাঘের মতো হা করে, বিশ্ব পুঁজির সোনার ডিমে তা দিয়ে সব ছা করে, এই জনতার আন্দোলনে হাত উঁচিয়ে না করে। এবার আবার সে সুতো ছড়ায় আসি। চাল কড়াই, চাকতে ভালো চাল কড়াই, তাই উনুনে ঝাল চড়াই। চাল কড়াইয়ে মিষ্টি ঝাল, ভাদ্র মাসে ইষ্টিতাল, ইষ্টিতালে মিষ্টি, আষাঢ় মাসে বৃষ্টি। হ্যাঁ, রানা বাউলা শুভেচ্ছা। যারা দেখছেন অনেকে আমার খুব আপনজন। রুবেল হাবিব লিখেছেন জসিম ভাইকে শুভেচ্ছা। হ্যাঁ ভাই, শুভেচ্ছা, সবাইকে শুভেচ্ছা। আকাশ নদ, রাত আঁধারে গগন ফুল, চিনতে কারো হয় না ভুল। লক্ষ কোটি হাজারে মন হারাবে বাজারে, বাজার তো নয় আকাশ নদ, মাথার উপর তারার রদ। আলতা পাতা, আলতা পাতা চালতা পাতা, চালতা খেতে ভালো, আলতা নূপুর পড়লে পায়ে ঘর যে হবে আলো। কোথায় পাবে আলতা খুঁজে, কোথায় নূপুর আছে, কানকিহাটের মেলায় যেও কমলদহের কাছে। কমলদহ, কানকিহার এগুলো আমার গ্রামের বাড়ির স্মৃতি। ওলুর কেতু দুলুর কেতু, গড়বে খোকন পদ্মা সেতু, গড়লে সেতু ঘুচবে দুঃখ, মাওয়ার ওপার ফরিদপুর। গড়লে সেতু ঘুচবে দূর, মাওয়ার ওপার ফরিদপুর। ভূতের হাট, ওই যে তেপান্তরের মাঠ, মাঠ পেরিয়ে ভূতের হাট। হাট বসে সোম মঙ্গলে, ভূতরা ঘুমায় জঙ্গলে। ভূতের বাড়ি ওয়াশিংটন, ভূত দেখেছে ভুতুয়া, মারলো ছুড়ে জুতুয়া, লাগলো জুতো ভূতের গায়ে, ভূত পালালো আকাশ নাই। ভাঙলো তাতে ভূতের মন, ভূতের বাড়ি ওয়াশিংটন। মসুর ডাল, সোনার বাটির উপর থাল, তার চেয়ে ভালো মসুর ডাল। মসুর ডালে আমিষ রয়, থাকবে না আর রোগের ভয়। মহেশখালী, ফুলের হাসি পাখির গান, সঙ্গে খেয়েও খিলির পান, ডাকবে পাহাড় আদ্দিনাথ,
শুটকি তেলে ভরবে পাত, সাগর গালে সবুজ টিপ, এই তো মহেশখালীর দ্বীপ। টাকদুম ছড়াডুম, টাকদুম টাকদুম ছড়াডুম বাজে, আকাশের কিনারায় কালো মেঘ সাজে, শাস্তে শাস্তে নামবে দেয়া, তাই তো হাসছে কদম কেয়া। হাসতে হাসতে ময়ূরী নাচে, বৃষ্টির জলে চাতকী বাঁচে। এবারে একটি ছড়া পড়ি, মাকে স্মরণ করে ছড়া, এই কবিতা। এবার কবিতায় যায়, একটু একঘেয়েমি কাটা হোক। মাকে স্মরণ করে ছড়া, হারিয়ে যাওয়া মাকে। কবিতা, কবিতার নাম হারিয়ে যাওয়া পাখি। আকাশ যখন কালো মেঘে ঢাকে, তখন আমার মনে পড়ে মাকে। মা বলতেন, দেখবি শোনা তবে, আকাশ ভাঙা বৃষ্টি এখন হবে, এক্ষণে তোর বাইরে যেতে মানা, ভিজলে শরীর সর্দি দেবে হানা। মায়ের কথায় দুঃখ পেতাম মনে, ইচ্ছে হতো যাই চলে যাই বনে। কি বুঝে মা বৃষ্টি ভেজার সুখ, দেখব না আর অমন মায়ের মুখ। মা যে আমার কেমন তর হাবা, দাওয়ায় বসে উদাস মনে ভাবা। হঠাৎ এসে মা বলতেন, বোকা, লক্ষ্মী আমার, সোনা আমার খোকা। আলতো মাথায় বলিয়ে দিতেন হাত, ছুঁয়ে দিতেন দুইটি চোখের পাত। এক নিমিষে দুঃখ হতো শেষ, শরীর মনে বইত খুশির রেশ। আজকে আমি শুধুই মাকে ডাকি, মা যে আমার হারিয়ে যাওয়া পাখি। আরেকটি ছড়া কবিতা, একটি ফান কবিতা, খানার মজা। বাচু মিয়া খান বনেদি পাঠান, বাড়ি ছিল তার কালিয়া। রোজ সোমবার সকাল বেলায় বেড়াতে গেলেন বালিয়া। টাকা করে কিছু ছিল না সঙ্গে, পকেটটা ছিল ফুটো। দুপুরে হোটেলে কালিয়া খেলেন, কোপ্তা খেলেন দুটো। খাওয়া দাওয়া শেষে হাসি হাসি বেশে বিল নিয়ে এলো বেয়ারা। বিল পেয়ে বাচু করে কাচুমাচু, বিল পেয়ে বাচু করে কাচুমাচু, কালো হয়ে গেল চেহারা। হাসি এনে মুখে বেয়ারাকে বলে, ওহে ছোট ভাই রেহমান, টাকা কেন চাও, মাফ করে দাও, আমি তোমাদের মেহমান। হোটেল মালিক বেরসিক লোক, ফোন করে দিল থানাতে। বাচু মিয়া বলে, বালিয়াতে দেখি কোনো মজা নেই খানাতে। এবারে আবার ছড়ায় আসি। আয়রে মেঘা, সোনার পুতুল রূপুর কাঠি, সঙ্গে আরো দুধের বাটি। লাল বিন্নি ধানের খই, বৃষ্টি মেঘা গেছিস কই। আয়রে মেঘা তরায় আয়, সোনার ফসল খরায় খায়। আমরা আছি কবির কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে, প্রতিভা প্রকাশ গ্রুপ আয়োজিত। আমি আহমেদ জসিম, সবাইকে শুভেচ্ছা। আমাদের মোনা, পুকুরের পাড়ে জলে মিটিমিটি জোনাকি। আধারের জমিটায় আলপনা বোনাকি। কে বলেছে জোনাকি, গুরু গুরু সোনাকি। দেখে হাত তালি দেয় আমাদের মোনাকি। ওই যে আকাশ, ওই যে আকাশ দূরের পাড়ি, মেঘ চেপেছে হাওয়ার গাড়ি। হাওয়ার গাড়ি যাচ্ছে দূর,
মেঘের বাড়ি রোকনপুর, রোকনপুরে খোকন যায়, দাওয়ায় বসে হাওয়ায় খায়। খুকু, হাত ফুল ফুল গা ফুল ফুল, ফুলের দেহ মন, যায় সকালে ফুল কুড়োতে ওয়াহেদপুরের বন। ওয়াহেদপুরের বনের মাঝে লাল পলাশের সারি, একটি পলাশ কুড়িয়ে খুকু গন্ধ নেবে তারি। ভূতের ছড়া ছড়ার ভূত খেলছে বসে ছিকুতকুত, বলছে ছড়া ভূত রে ভাই, এ দান পেলে উতরে যাই। ভূত বলেছে ছড়া রে, নৈকো ঘাটের মরারে, সকল দানে জিততে চাই, নইলে মনে কষ্ট পাই। রুটিন। পূবের আকাশ ফর্সা যে, থামলো অঝোর বর্ষা যে, ওই সড়কের কিনারে হচ্ছে আজান মিনারে, দিচ্ছে হাওয়া হামাজে, যাচ্ছে খোকন নামাজে। নামাজ পড়ে আসবে ঘর, পড়বে কোরআন মধুর স্বর। পূবের পাহাড় নিঝুম চুপ, ঝরছে সোনা টাপুর টুপ। সোনার আলো আমন ধান, চাষার মুখে সুখের গান। সুখ বইছে সব প্রাণে, নবান্ন আজ অগ্রাণে। সুখ। পাখির গানে ভাঙল ঘুম, সোনার গালে একটি চুম। একটি চুমে জাগলো দিন, সূর্য নাচে তাধিন ধিন। তাধিন তাদিন ধিন তা, স্বর্গ সুখের দিন তা। বিল সড়কের ওই বাঁকে তেঁতুল গাছে ভূত থাকে, সেই ভূতুদের মন ভালো, রাত আধারে দে আলো। আচ্ছা, এবারে আরেকটি চেতনামূলক ছড়ায় যাই। এটা একটি ইতিহাসকে ধরে রেখেছে ছড়াটি। 90-এর একেবারে গোড়ায় আপনাদের মনে থাকবে যে তখন পৃথিবীতে একটি বিশাল ওলটপালট ভাঙচুর চলছিল। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে সমাজতন্ত্রের পতন ঘণ্টা বাজছিল, একটার পর একটা দেশ সমাজতন্ত্রের সমাপ্তি টানছিল। একই সময়ে কলম্বিয়াতে কোকেন সাম্রাজ্য খুব রমরমা। পানামাতে আমেরিকান মেরিন সেনারা ঢুকে প্রেসিডেন্ট নোরিয়েগাকে ধরে নিয়ে এলো এক মাস্তানি করে। চীনের প্রেসিডেন্ট ছিলেন লি প্যাং এবং গর্বাচেভ ছিলেন তখন সোভিয়েত ইউনিয়নে। এই বিষয়গুলো ছোট্ট একটি ছড়ায় আমি এনেছি, তখন মনে খুব কষ্ট ছিল, সে কষ্টগুলো এখানে ধরে রেখেছি। ওয়াশিংটনের হুঁশ খেয়েছে কলম্বিয়ার কোকেন, হাঙ্গেরি আর রোমানিয়ায় বিশ্ব পুঁজির টোকেন। পানামাতে বাজ পড়েছে, তাই হাভানা কাঁপে। লি বলেছে ভুল করেছে গর্বাচেপের বাপে। কাণ্ড দেখে ছড়াকারের ভাঙল বুকের ছাতি, বাংলাদেশে লাফায় হাজার চামচিকাদের নাতি। আরেকটি চেতনামূলক ছড়া। যায় দিনমান খেতে খেতে, ক্ষুধার আগুন জ্বলছে পেটে। হায় রে ক্ষুধা হায় রে ভাত, জাগবে মানুষ অকস্মাৎ। হ্যাঁ, আরও যোগ দিয়েছেন সিদ্দিক আবু বকর, ইমরান পরশ, হাসান রফুন, নজরুল ইসলাম শান্ত। সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা, আশা করি সবাই ভালো। এবারে
আবার একটি কবিতায় যাই, রঘুপতি সমাচার, একটু একঘেয়েমে কাটক, কবিতায় যাই। রঘুপতি সমাচার। টঙ্গীতে বাস করে রঘুপতি বিশ্বাস, রোজ প্রাতে ফুটপাতে ন্যায় ঘন নিঃশ্বাস। রোজ প্রাতে ফুটপাতে ন্যায় ঘন নিঃশ্বাস, সারাদিন জল ছাড়া আর কিছু খায় না, নেই কোনো কাজ কাম, অফিসেও যায় না। বলে রঘু, বায়ু খেলে যোগ হবে আয়ুতে, ফুট ভ্যালু আছে সব নির্মল বায়ুতে। বায়ু আর জল ছাড়া লাগে না তো কিছু আর, ভাত ডাল মাংসের নিও না তো পিছু আর। থাকবে না হাহাকার, থাকবে না হাবাতে, ফুর্তিটা করে যাও, ঘুরে এসো জাভাতে। খেলাধুলা করে যাও, সুখ আছে ছক্কায়, বিধাতার নাম নিতে যাও কাশী মক্কায়। হিংসার পথগুলো হয়ে যাবে বন্ধ, মানুষে মানুষে আর থাকবে না দ্বন্দ্ব। পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে, যুদ্ধের কথা শুধু ইতিহাসে রইবে। হোক শুধু জল আর বায়ুটাই বর্ম, আর কিছু খাওয়া তাই শুধু অতি কর্ম। এইভাবে রঘু শুধু উপদেশ দিয়ে যায়, সারাদিন হাওয়া খায় আর জল পিয়ে যায়। একদিন শোনা গেল রঘুপতি শয্যায়, আজগুবি ব্যামতার অস্থি ও মজ্জায়। কোনোভাবে পারছে না হাঁটতে ও চলতে, পারছে না মুখে আর উপদেশ বলতে। দেহে শুধু হাড় আছে, মাংসটা আর নেই, চাহনিতে শূন্যতা, তাতে কোনো ধার নেই। কেউ বলে রঘুটার এই হাল স্বভাবে, ডাক্তার বলে গেল পুষ্টির অভাবে। সবাইকে ধন্যবাদ। আমিনুল ইসলাম সেলিম যোগ দিয়েছেন, ধন্যবাদ। সিদ্দিকা আবু বকর ধন্যবাদ। তারাপদ দাস অনেক ধন্যবাদ। এবারে আবার ছড়ায় যাই। অলি অলি ছড়ার কলি, ছড়িয়ে গেল ভূতের গলি। ভূতের গলির ভুসুম্ভূত, খেলছে বসে চিকুতকুত। জলপ্রপাত। আয় রে মোহন শোভন আয়, নূপুর নাচে দুপুরটায়। গড়িয়ে দুপুর বিকেল রাত, নায়াগ্রাতে জলপ্রপাত। আয় রে খোকা সিন্নি খাই, ছপন করি গুনতে যাই। গুনতে গেলে শুনতে হয়, স্বপ্নগুলো বুনতে হয়। আটুল বাটুল। আটুল বাটুল শাপলা ফুল, শাপলা ফুলের কানের দোল। কানের দোলে সোনা নেই, পয়সা করি গোনা নেই। শুনতে গেলে গুনতে গেলে শুনতে হয়, চৈতে আউশ বুনতে হয়। আলেয়া। রাত নিশুতি অন্ধকার, পাচ্ছি সুধা গন্ধকার। গন্ধ সুধা হাওরের, বৃষ্টি ভেজা বাওরের। বিল বাওরে ভূতের নাচ, কোন ডাইনির পুতের নাচ। আলেয়া যে ভূত নয়, ডাইনি বুড়ির পুত নয়। আয়রে আয় তুতুয়া। আয়রে আয় তুতুয়া, কোন রসিয়ার পুতুয়া। যায় রসিয়া বিলে, বাপ বেটাতে মিলে। বিলে আছে সোনা ভান, আসবে ঘরে শালি ধান। শালি ধানের চিড়ে, বসতে পাবে পিঁড়ে। পিড়েই বসে গাপুস গুপ, ঘুমু বাছা চাপুস চুপ। হ্যাঁ বন্ধু সৈয়দ নজরুল ইসলাম ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। দাওয়াই পদ্য। বিশ্বনাথের শিষ্য তিনি, বিশ্বদেবের নাতি। বাতাস বুঝি নিত্য ধরেন, বৃষ্টি মাফিক ছাতি। রাজা মারেন, উজির মারেন, মারেন হাতি ঘোড়া।
মাছি মেরে বলেন, একে শ্মশানে দাও পোড়া। আকাশ ভেঙে বৃষ্টি এলে বন্ধ করেন ছাতা, বেজায় শীতে গেঞ্জি পরেন, গরমে ফুল হাতা। হঠাৎ সেদিন বিশ্বনাথের উঠল হাঁচির ব্যামো, জামার বুকের পকেট থেকে বের করলেন মেমো। ক্যাশ মেমোটি বদ্যিখানার, বলেন হেসে হেসে, গরুর হাঁচি থাকবে নাকো, আরাম পাবেন শেষে। বদ্যি কাকার এই মেমোটি সকল রোগের দাওয়াই, কঠিন রোগে ভিজিয়ে মেমো একটুখানি খাওয়ায়। হ্যাঁ, আহমেদ স্বাধীন, অনেক ধন্যবাদ ভাই। আহমদ স্বাধীন লিখেছে, ভালো লাগছে ছড়া, অনেক ধন্যবাদ। হালিম নজরুলকে ধন্যবাদ। হারিয়ে যাওয়া পাখি তো কবিতা আগেই পড়েছি। এবারে আরেকটি কবিতা পড়ি। কবিতাটি আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, একটি সত্য ঘটনাকে উপজীব্য করে লেখা। মুক্তিযুদ্ধের সময়ে আমাদের এলাকায় হাশেম ডাক্তার নামে এক লোক ছিলেন। তার দুই সংসার, দুই বউ ছিল এবং দুই বউয়ের সন্তানদের মধ্যে বড় অমিল ছিল। সারাক্ষণ তারা ঝগড়াঝাটি করত। এর মধ্যে আসলো ৭১-এর মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে দুই সংসারের দুই ভাই গেল মুক্তিযুদ্ধে, এবং মুক্তিযুদ্ধে দুই ভাই মারা গেল, শহীদ হলেন। এই বিষয়টাকে উপজীব্য করে আমার সেই পটভূমিতে লেখা। হ্যাঁ, উৎপল কান্তি বড়ুয়া, জি দাদা, অনেক ধন্যবাদ। সুমন বণিক, ধন্যবাদ। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা একটি সত্য ঘটনাকে উপজীব্য করে। মনা আর ধনা। মনা আর ধনা দুই ভাই ছিল ৭১-এর কালে। মনা মিয়া ছিল মিষ্টি প্রিয়, আর ধনা খুশি ঝালে। মনা যদি যায় ঠিক পশ্চিমে, ধনা যায় পূব দিকে। ধনা ভালোবাসে গাঢ় রং, আর মনা চায় শুধু ফিকে। রাতের গভীরে ধনা মিয়া থাকে গভীর ঘুমের দেশে। তানপুরা হাতে সুর সাধে মনা সুগভীর মহাবেশে। পাড়া প্রতিবেশী বিস্ময় মানে, এ কেমন দুটি ভাই, একে অপরের বিপরীত কাজ ঠিক ঠিক করা চাই। খান সেনাদের তাড়া খেয়ে মনা কলকাতা গেল তাই। ধনা মিয়া তাই বউ ছেলে নিয়ে বর্মায় নিল ঠাঁই। দেশের মায়ায় যোগ দিল মনা মুক্তি সেনার দলে। স্বদেশের মাটি করবে স্বাধীন, ছলে বলে কৌশলে। এই কথা শুনে ভাঁজ পড়ে গেল ধনার কপাল চর্মে। উৎসাহ আর রইল না তার, শুধু বিপরীত কর্মে। সাততরা করে দেশে ফিরে এলো বউ পরিবার শুদ্ধ। তক্ষুনি তাকে হাতছানি দিল মহান মুক্তিযুদ্ধ। যুদ্ধের শেষে বিজয়ীর বেশে যোদ্ধারা এলো ঘরে। ফিরে এলো না তো মনা আর ধনা, প্রাণ দিল অকাতরে। মনা মিয়া ছিল চঞ্চল অতি, ধনা মিয়া ছিল শান্ত। স্বদেশের মায়া এক করে দিল দুই বিপরীত প্রান্ত। ভুসুমভূত, আবার ছড়া। শাখের করাত ঢাকের কাঠি, খোকন গেল কুসুম হাটে। কুসুম হাটির ভুসুমভূত, খেলছে বসে ছিকুতকুত। খেলছে বসে ছিকুতকুত। খোকন বলে খেলতে চাই, ভুসুম বলে কুসুম নাই। কুসুম হাটির কুসুম কই, আকাল বলে হই রে হই। সিদ্দিক আবু বকর বলছে, ছড়ার মানুষ ভালোবাসা গুরু। ভাই, আমি তোমাদের ভাই, আমি গুরু হলাম কবে গো? আমিনুল ইসলাম সেলিম, ধন্যবাদ, চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ। ভুসুম ভূত, হ্যাঁ পড়লাম। ভূত পালালো, ঘর উঠানে বিজলি নাচে, তেঁতুল গাছে ভূত। বিজলি আলোয় তিনটে ভূতে খেলছিল কুতকুত।
হঠাৎ খোকন আসলো তেড়ে, উঁচিয়ে রাম লাঠি, ভূতরা ভয়ে পালিয়ে গেল উঠান পরিপাটি। আহমেদ স্বাধীন বলছে জমে উঠেছে ছড়া। ধন্যবাদ আহমদ স্বাধীন, উৎপলদাকে ধন্যবাদ, উনি শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে ধন্যবাদ। বাঁশি, সোনার থালা রূপোর বাটি, বাজায় বাঁশি আমের আটি, সেই বাঁশিতে উঠলে সুর, চমকে ওঠে জগৎপুর। জগৎপুরের ভগত রায়, বাঁশির সুরে নিদ্রা যায়। এবার একটু পদ্য, একটু একঘেয়েমি ছাড়াই। বাসুদার বাড়ি আশুলিয়া গাঁয়ে, পায়ে হেঁটে যায় সাভারে, ছোট ছেলে তার ভালো ক্রিকেটার, ফিল্ডিং করে কাভারে। বড় ছেলে শুধু রাজনীতি করে, কাজনীতি কিছু নেই তো, দেশ জাতি নিয়ে ভেবে ভেবে সারা, পাচ্ছে না কোনো খেই তো। বড় মেয়ে নাকি পাবনায় থাকে, ভাবনার আছে বেশ তো, কালো কাক যেন কেন ফর্সা হবে না, ভাবতে ভাবতে শেষ তো। ছোট মেয়ে আজও 7-এ পড়ছে, স্কুলে যেতে চায় না, 2 বেলা চায় ডিম মামলেট, একটুও ভাত খায় না। বউ গেছে তার মৌ খুঁজে খুঁজে সুন্দরবন গভীরে, বনের গভীরে রাত দিন কাটে এই বুঝি তার হবিরে। এই সব কিছু ভেবে 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 বাসু আশুলিয়া ছেড়ে ঢাকাতে, পৌষের শীতে কড়া রোদ কেনে কেজি 50 টাকাতে। হ্যাঁ, আমার সময় তো ফুরিয়ে আসছে, তাই সব শেষে বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে একটি বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতা পড়ব, একটু দীর্ঘ কবিতা, এটা পড়েই আমার আজকে আয়োজন শেষ করব। উৎপলদা ধন্যবাদ, ধন্যবাদ উৎপলদা। মালেক মাহমুদ ধন্যবাদ। বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে একটি বাস্তব ঘটনা, আমি বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে স্মৃতিসৌধে গিয়ে খুব আবেগপ্রবণ হয়েছিলাম, সম্ভবত 14 সালের দিকে। এবং ওখানে সমাধির সামনে দাঁড়িয়ে আমার বঙ্গবন্ধুর জীবন 1920 থেকে তার মৃত্যু পর্যন্ত, এবং সেই ইতিহাসের সঙ্গে তো আমাদের বাংলাদেশের ইতিহাসও যুক্ত, পুরো ইতিহাস আমার মনে এসে ধরা দিল। খুব আবেগপ্রবণ হয়ে গেলাম। ঢাকায় ফিরে এসে কবিতাটি লিখলাম। বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে একটি এলিজি কবিতা পড়ছি আমি এখন। এটা শেষ, এটা পড়েই কবিতার পড়ার আজকের আয়োজন শেষ করব। এই যে সমাধি ঢেকে আছে যত ছায়া, পাখিদের ভাষা এখানে মর্ত কায়া। সকাল সন্ধ্যা কাকলি মুখর থাকে, দিনের সূর্য ভালোবাসা দেয় তাকে। সেই ভালোবাসা ছড়ায় বাতাসে ভেসে, আকাশ সেটুকু মুছে নেয় মৃদু হেসে। এত ভালোবাসা টুঙ্গি পাড়ার গ্রামে, জমা হয় সব শেখ মুজিবের নামে। এই যে সমাধি ইতিহাস বলে যায়, 20, 52, 70-এ চলে যায়। 66 আর 69ও আছে, মন ছুটে যায় 71-এর কাছে। 1920-এ জন্ম হয়েছে সার, 52 সাল মানস গড়েছে তার। 66 সালে 6 দফা দাবি এলো, মুক্তির গান সেই সাথে সুর পেল, 69-এ সেই গান গেয়ে জাতি, শাহীজান তার ভাঙল বুকের ছাতি। 70-এ এসে করল বাঙালি পণ, নেবে অধিকার, জিতে নেবে স্বশাসন। জনগণ দিল নির্বাচনের রায়, পাকিজান তার মসনদে কেঁপে যায়। ছল চাতুরিতে সময় করল পার, মুজিব পেল না দেশ শাসনের ভার। শত পাখি মুখে গর্জে হায়না নাদ, শতগুণ বাড়ে বাঙালির প্রতিবাদ। বুলেটের ভাষা উদ্ধত সঙ্গীন, করেছিল পথ লাল লাল রঙ্গিন। তবু বাঙালিরা মাথা নোয়াবার নয়, রেস করছেই শেখ মুজিবর কয়। সেই 7 মার্চ 71-এর দিনে সারাটা দুনিয়া মুজিবকে নেয় চিনে। বলে মুজিবর, বুঝি না কো ডান বাম, এবারের পালা স্বাধীনতা সংগ্রাম। এ ঘোষণা শুনে বাঙালি উঠল জেগে, এহিয়া টিক্কা লাল লাল রেগে মেগে। 25শে মার্চ দিবাগত রাত বেলা শুরু করে দিল বাঙালি নিধন খেলা। গুলি বেয়নেটে লাঞ্ছিত মানবতা, মুজিব বলেন স্বাধীনতা স্বাধীনতা।
করল বন্দি মুজিবকে তারা রোষে, বাঁধল যুদ্ধ যেন বাঘে আর মোষে। দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধ শেষে বিজয়ী হয়েছি আমরা বীরের বেশে। মুক্তিযোদ্ধা হলো সকলের মিতা, বঙ্গবন্ধু হলেন জাতির পিতা। দেশ গড়া হলো শেখ মুজিবের ব্রত, কাজ আর কাজ, শুধু কাজ অবিরত। তার শ্রমে ঘামে যাচ্ছে এগিয়ে দেশ, যাচ্ছিল মুছে যুদ্ধের অবশেষ। তবুও ওদের থামেনি কুটো চাল, মুজিবের খুনে বাংলার মাটি লাল। তারপর ওরা পেছনে চালায় রথ, খুঁজে নিল গাঢ় অন্ধকারের পথ। পাকি জান্তার ইয়ার বন্ধু যারা, লাল সবুজের পতাকা উড়ালো তারা। বিকৃত হলো ইতিহাস গৌরব, মুছে দিতে চায় চেতনার সৌরভ। এইভাবে কাটে আধার ২১ সাল, তারপর এলো নবসূর্যের কাল। পুনরায় জাগে হৃত চেতনার ঢেউ, রুদবে এবার সাহস পায় না কেউ। বঙ্গবন্ধু কন্যা এখন দাড়ি, জাতি আজ দেবে অকুল পাথার পাড়ি। সামনেই শত সম্ভাবনার দ্বার, সমাধিতে পিতা সালাম হাজারবার। চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন দেখা যাচ্ছে ইয়াকুব ভাই, এস.এম. ইয়াকুব এবং এমরান চৌধুরী। চট্টগ্রামের বন্ধুদের শুভেচ্ছা। হালিম নজরুল লিখেছেন মুগ্ধ হচ্ছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার সময় তো শেষ হয়ে গেল, সময় শেষ হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন কিছুই পড়া হয়নি। যাকগে, তবুও থামতে তো হবেই। কবির কণ্ঠে কবিতা পাঠ, প্রতিভা প্রকাশ আয়োজিত আজকে কবির কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠান। আমি আমার শেষ কবিতাটি পড়ে ফেললাম। ভাগ্যধর বৈদ্য যোগ দিয়েছেন, ধন্যবাদ বৈদ্য দাদা। ওপার বাংলার বন্ধুদের ধন্যবাদ, তারাপদ বাবু আছেন, তারাপদ দাস, সবাইকে ধন্যবাদ। এবং আজকে যারা শুনেছেন, যারা নেপথ্যে আছেন, যারা আয়োজনে ছিলেন, সবাইকে ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আবার এভাবে কোনো দিন হয়তো আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা।